আছে রাজাদা? হ্যাঁ, গুড আফটারনুন রাজাদা। গুড আফটারনুন, নাইস টু সি ইউ। আজকে হ্যাঁ, আফটার লং টাইম না, শর্ট টাইম। আমাদের কিছুদিন আগে একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল ওই যে দুর্গা সম্মান। হ্যাঁ, তাহলে দুর্গা সম্মান তো আমাদের এরকম দেখা হতেই থাকে। ওয়েলকাম টু অরিজিৎ ব্লগস। আর আজকে চলে এসেছি কেন? আজকে একটা বিশেষ দিন। দাদা আজকে কি বিশেষ দিন বলো? আজকে বি ইনোভেটর চান্স পেয়েছে টু হোস্ট দি স্টার্টআপ ব্রিলিয়েন্স অ্যাওয়ার্ড। যারা পেয়েছিল গতবার, তাদের সঙ্গে একটা ডায়লগ, আইডিয়া আদান প্রদান, তো ওইটাই হবে আজকে। এবং আমরা আজকে মানে রাজাদার অফিসে মানে সবাই হাজির হয়েছি স্টার্টআপ ব্রিলিয়েন্স মিটের। তো প্রত্যেকবার প্রত্যেকটা ব্র্যান্ড ভিজিট করি, তো আমরা আবার এটা ভাবলাম যে ব্র্যান্ডের সাথে সাথে যারা অরিজিৎ অফিসিয়ালকে সাপোর্ট করে, যে স্পন্সররা রয়েছে, সেই ব্র্যান্ডগুলো আপনাদের কি তাদের ফাংশনিং স্ট্রাকচার, সেটাও যদি আপনাদের কাছে নিয়ে আসা যায়। তো সেই সুবাদে রাজাদার অফিসের ডেনে রাজাদাকে আজকে হামলা করেছি। রাজাদা, এইটা হচ্ছে তোমার চেম্বার, আজকে একটু অফিসটা দেখাও। বিনোমিটার খালি নাম বলি, তো অফিসটাও দেখাও। অফিসটা এমন কিছু বিষয় না, এটা আমার প্যান্ট্রি এরিয়া। আচ্ছা, এটা মেইনলি অপারেট করে আমাদের দুজন এমপ্লয়ি। আচ্ছা, তো ওদের দুষ্টুমিগুলো দেখাই। এখানে দেখো, ওদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া আছে, ম্যাগি ভর্তি, মানে খাবারের স্টকটা রেখে দিয়েছে, খাবারের স্টক, কাজ পরে আগে খাওয়া, মানে এটা সব এভরিথিং ইজ দেয়ার। ফ্রিজটা খুব কাজের, আমার ঠান্ডা জল খেতে সুবিধা হয়। সো ইটস তোমার আর একটা মানে বাড়ি হয়ে গেছে বলতে গেলে। অফিস তো একটা তোমার সেটআপ অফ বাড়ি। মানে এই ঘরটা কিসের রাজদা? এইটা মেইনলি যখন ভিজিটার আসে তখন এটা ইউজ করি, প্লাস এটা নানা রকম স্টক রাখা আছে ফর সাপোর্টের জন্য। কিছু কিছু যখন সাইটে যদি কখনো কিছু ডাউন হয়, তখন তো ইমিডিয়েট রিপ্লেসমেন্টটা করতে হবে। তাই জন্য যেই প্রোডাক্টগুলো একটু আমার মনে হয়েছে যে ক্রিটিক্যাল, তাদের এখানে স্টক যেটা হট করে পাওয়া যায় না, তুমি সেফটির জন্য রেখে বা বাইরে থেকে আনতে হবে, তাদের সেই জিনিসগুলো এখানে রাখা আছে। সো দ্যাট আমাদের টার্ন অ্যারাউন্ড সার্ভিস টার্ন অ্যারাউন্ড টাইমটা অনেক সিম্পল হয়ে যায়। আর এই ঘরটাকে আমরা কি বলবো? এই ঘরটা হলো ব্রেইনস্টর্মিং রুম। এখানে সব এমপ্লয়িরা বসে। আচ্ছা, এখানে অনেক সময় আমিও এখানে সময় কাটাই, ওদের সঙ্গে কথাবার্তা বলা, ওদের পুরো আইডিয়েশন করা, কিভাবে ইমেল মার্কেটিং হবে, কিভাবে কি হবে, কলিংটা কিভাবে হবে, এইগুলো সব ডিসকাশন করা, প্রজেক্টের কস্টিং কি হবে, এইগুলো সব এই রুম থেকে। অলমোস্ট রাজাদার সাথে বি ইনোভেটরের সাথে, রাজাদার সাথেও থেকে বি ইনোভেটরের সাথে আমার এবং অরিজিৎ অফিসিয়ালের সম্পর্ক 2 বছর ক্রস হয়ে গেছে। এবং 2 বছর ক্রস হয়ে যাওয়ার পর যেটা হয়েছে, আমরা সবসময় একটা থিঙ্কিং প্রসেস দুজনে শেয়ার করি যে আরও বেটার কী করে জিনিসটাকে করা যায়, আনা যায়। এবং রাজাদা, আমরা তো অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়ে কাজ করছি। এমনি শক্তি সম্মান হলো, দুর্গা সম্মান হলো, কালার্স অফ কারেজ হলো। এই যে স্টার্টআপ ব্রিলিয়েন্স অ্যাওয়ার্ডটা শুরু করেছিলাম, তো তোমার কি মনে হয়েছিল যে আমরা যে হ্যান্ড হোল্ডিং করার চেষ্টা করছি বা সবাই সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, এটা কতটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করছে? দেখো, এই স্টার্টআপ ব্রিলিয়েন্সে যারা অ্যাওয়ার্ড পেয়েছে তাদের মধ্যে কয়েকজন তো আমার খুবই ফেভারিট। ঠিক আছে, অনেকে বড় হয়ে গেছে, মানে যখন স্টার্টআপ ব্রিলিয়েন্স অ্যাওয়ার্ডটা পেয়েছিল তখন ওরা যেই পজিশনে ছিল, এখন ওরা অনেক বড় হয়ে গেছে, অনেক স্টেবল হয়ে গেছে। কেউ কেউ হয়তো এখনও স্ট্রাগলিং, এখনও ওই লেভেলে যেতে পারেনি। তবে যেই গ্রুপটা পেয়েছিল তার মধ্যে কয়েকজন খুবই ডায়নামিক এবং প্রচণ্ড প্যাশনেট অ্যাবাউট দেয়ার বিজনেস। ভালো লাগে ওদের সঙ্গে কথা বলে, মানে যখন আসে বা যখনই কথা হয়। কিছু কিছু ব্র্যান্ড তো তোমার সব প্রোগ্রামই আসে, যেমন মৎসায় না, ওদের সব প্রোগ্রাম। সৌমিত্র, এবং ওর গ্রোথটা আমার খুব ভালো লেগেছে। মানে ওকে, মানে যখন স্টার্টআপ ব্রিলিয়েন্সের ফরম্যাট ছিল যে একটা ব্লগ শ্যুট হবে, তোমার অফিস কোথায়, সেখানে যাব, ও কিছুতেই বলছিল না। এবং ওর ওই প্রথম ছোট ডেনটায় গিয়ে কাজ করেছি। ওর রিসেন্ট যদি এখন তুমি অফিসে যাও, 2500 স্কোয়ার ফিটের একটা অফিস কাম কোল্ড স্টোরেজ সবই ওটার মধ্যে করেছে। এবং ওর গ্রোটার দেখে আমি খুব হ্যাপি। মানে
মনে হয়েছে ওর ওই মানে হ্যান্ড হোল্ডিংটা আমরা যতটুকুনি করতে পেরেছি সবাই মিলে ওটা হওয়া খুব দরকার ছিল। না, আরেকটা ব্যাপার হলো, আমরা তো দেখো সবাইকে হেল্প করতে চাই, তুমিও চাও আমিও চাই, কিন্তু ব্যাপারটা হলো কজন ওটা নিতে চায়। ঠিক আছে, যারা যারা নিতে চায় তাদের সঙ্গে আমাদের রিলেশনশিপটা গ্রো করেছে, তবে ওদেরকে আরও বেশি অ্যাগ্রেসিভ হতে হবে। আসলে কি আমার যেটা মনে হলো রাজাদা, যে ব্র্যান্ড তৈরি করা সহজ, ফান্ডিং ওঠানোও সহজ, এবং ফান্ডিং ওঠানোর পর সাস্টেন করাটা কিন্তু অনেক বড় লড়াই, সব ব্যাপারেই সব লড়াই। কিন্তু আমি কি অ্যাওয়ার্ডটা পেয়ে আমার জার্নি শেষ করব? যারা মনে করছে যে ভাই আমার টার্গেট ছিল পাওয়া, শেষ হয়ে গেছে, দেন চ্যাপ্টার এন্ডস ওভার দেয়ার, সেইটা যখন হচ্ছিল যে আমি তখন বুঝতে পারছিলাম যে আমরা সামহাউ ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। আমার উদ্দেশ্য খালি তো অ্যাওয়ার্ড দিয়ে বা যেভাবে আমরা শুরু করেছিলাম সেটা ছিল না। তারপরে মিটটা শুরু করলাম যে আমরা প্রত্যেকটা ব্র্যান্ড ভিজিট করব প্রত্যেক মাসে একটা একটা করে। এইটা কি মনে হচ্ছে এটা দরকার ছিল? মানে রিলেশনটা ধরো বোথ সাইডে প্রথমে হয় না, মানে আমরা যে সমাজ বা যে ব্যবস্থা সার্কেলে ঘুরছি সবসময় একটা ওয়ান সাইডেড পুল থাকে যে আমরা টেনে টেনে আনার চেষ্টা করব। তো আমার মনে হলো চেষ্টাটা করি, দেখি না কি হয়। তোমার কি মনে হচ্ছে এটা দরকার আছে যে হ্যান্ড হোল্ডিং করানোটা, মিটটা দরকার ছিল? না, হ্যান্ড হোল্ডিং তো নিশ্চয়ই দরকার। আমার মনে হয় না খালি স্টার্ট আপের জন্য দরকার, মানে এভরি পার্সন অ্যাট এভরি এজ যাই করছে তাদের সিনিয়রদের অ্যাডভাইস সবসময় নেওয়া দরকার, কারণ অভিজ্ঞতার তো কোনো বিকল্প নেই। আজকে আমি যেই বয়সে আছি, যে আমার থেকে বয়সে বড় যদি কেউ বলে যেটা আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি, সেটা নিশ্চয়ই ওটার উপর প্রাধান্য দেওয়া উচিত। এবং যেটা আমার ভালো লাগে যে হ্যান্ড হোল্ডিং তো ঠিক আছে, তবে এই যে তোমার সঙ্গে কথা হচ্ছিল যে অনেকে ফান্ডিং পেয়েছে, এইটা তো একটা স্টার্ট আপের একটা ব্যাপার যে ফান্ডিং পেয়েছি মানে স্টার্ট আপটা সাকসেসফুল। প্রচুর স্টার্ট আপ তো বন্ধ হয়ে গেছে, যেই স্টার্ট আপগুলো বন্ধ হয়ে গেছে সে তাদের নিয়ে তো কেউ কোনো কথাবার্তা বলে না, কেন বন্ধ হলো। ওই কেস স্টাডিগুলো আসা উচিত যে একটা স্টার্ট আপ যখন শুরু করেছে ও ফান্ডিংও পেয়ে গেছে, বন্ধ হয়ে গেল কেন? আমি একটা ফেসবুকেই মনে হলো কোথাও একটা পোস্ট দেখলাম যে এই বছর ভারতবর্ষের সমীক্ষায় প্রচুর স্টার্ট আপ গত বছরের থেকে বেশি বন্ধ হয়েছে। তো মানে এই প্রশ্নগুলো আমার মনে হয় আমাদের করা উচিত যে যারা স্টার্ট আপ নিয়ে কাজ করছি কেন, মানে আমরা মনে হয় ঠিকঠাক কি করে তো ফেলছি, ঠিকঠাক প্রজেকশনের জায়গায় ঢুকছি, বা ওটার পেছনে তোমার কি অ্যাজাম্পশন? আমার যেটা মনে হয়, দেখো তুমি যদি প্রোডাক্ট লাইনে থাকো, কোনো প্রোডাক্ট বিক্রি করছো, যেটা মেইন প্রবলেম হয় সেটা হলো অনেক স্টার্ট আপরা না নিজের প্রোডাক্টের সঙ্গে প্রেমে পড়ে যায় যে এটা তো এর থেকে ভালো জিনিস আর হতে পারে না। কিন্তু যখন ওটাকে তুমি যখন মার্কেটে নিয়ে যাচ্ছ, মার্কেট ওটার সম্বন্ধে কী ভাবছে, তুমি কি ওটাকে এনক্যাশ করতে পারছো কি করতে পারছো না? ঠিক আছে, তো এইটা একটা বিশাল ব্যাপার। মানে যখন কেউ তৈরি করে, বিশাল তৈরি করলাম, বাইক পেলাম, লোকেরা এখন তো টাকা দিয়ে অ্যাওয়ার্ডও নিচ্ছে, যদি বা তোমার ক্ষেত্রে সেটা হয় না, কিন্তু অনেক জায়গাতে আমরা দেখি তো সে এখন তো এটাও একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে যে অ্যাওয়ার্ড নিয়ে নিজের ব্র্যান্ড ভ্যালুয়েশনটাকে বাড়ানো। তো আমার মনে হয় প্রত্যেকটা স্টার্ট আপে শুড বি ফিটেড অন গ্রাউন্ড। প্রথমেই একেবারে বড় গাড়ি, বড় ফ্ল্যাট হাঁকানোর কোনো দরকার নেই, মানে স্টেপ বাই স্টেপ যাও, কোম্পানির গ্রোথ ট্র্যাজেক্টরিটাকে মনিটর করো, যবে থেকে শুরু হয়েছে তবে থেকে তোমার প্রত্যেক বছরের পারফরমেন্সটা কী, ঠিক আছে, অ্যাটলিস্ট তোমার টার্নওভারের গ্রোথটা কত। আই এম নট টকিং অ্যাবাউট তোমার প্রফিটেবিলিটির গ্রোথ, ওটা নেক্সট স্টেপে। এটা করে যখন সাস্টেনেবল হবে, দেন গো ফর এক্সিবিটিং ইউর ওন লাক্সারি, ওন ট্যালেন্ট। কিন্তু এই শর্ট টাইমে বড় হওয়া এবং আননেসেসারি এক্সপেন্সেস করে দেওয়া অ্যাট দ্য কস্ট অফ কোম্পানির গ্রোথ, ঠিক আছে, কোম্পানির ভিশনটাকে স্যাক্রিফাইস করে তুমি তোমার নিজের পার্সোনাল গ্রোথ স্টোরিটাকে হাইলাইট যখন করছো, তখনই কিন্তু প্রবলেমটা আসছে। এটা আমার ব্যক্তিগত অভিমত। দিস ইজ ওয়াই উই আর ডুইং স্টার্টআপ বিলিয়ন্স মিট। রাজাদা বড় বড় কর্পোরেট সেক্টরে কাজ করেছেন, তারপরে ফিরে এসছেন দেশে, নিজের ব্র্যান্ড শুরু করেছেন বি ইনোভেটর, এবং ওনার যে এক্সপিরিয়েন্সটা লং ভাস্ট একটা এক্সপিরিয়েন্স উনি
শেয়ার করছেন, ফ্রিতে দিচ্ছেন। কেন মানে অরিজিৎ অফিসিয়ালসের কোনো অ্যাওয়ার্ড শোই পেড নয়, না কোনো কিছুই পেড নয় এখানে। আজকে লোকেরা অবাক হয়ে যায়। হ্যাঁ মানে আজকে রাজাদার মতো মানুষরা এবং রাজাদার যে ব্র্যান্ডটা, এরম ব্র্যান্ডরা আমার পাশে আছে বলে আমি সাহস নিয়ে অনেকগুলো স্টেপ নিতে পারি যেটা অন্য কেউ রিস্ক নিতে পারে না, আমি নিতে পারি। সেই সাহসটা এনারা আমাকে দেওয়ার সুযোগ করে দিয়েছেন। রাজাদা আমরা তো আবার ব্যাক করছি স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড নিয়ে 2026-এ টিম আবার 20টা ব্র্যান্ড আসবে, রেডি হচ্ছে, প্রসেস শুরু হয়ে যাবে। জানুয়ারি থেকে প্রমোশন অন, ফেব্রুয়ারিতে আমরা আসছি আবার 20টা ব্র্যান্ড নিয়ে। তো এই যে জার্নিটা মানে যারা এই গাইডেন্সটা মানে এই যে আজকে এই স্টার্টআপ বিলিয়ন্স মিসটা ক্লোজ ডোর হয়, মানে এটা যারা ব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেয়েছে এবং যারা এই স্পন্সর করে অরিজিৎ অফিসিয়ালকে, এরা ক্লোজ ডোর করছে। কিন্তু হয়তো আগামী দিনে আমরা ইটস ওপেন টু অল করব, এটা সিস্টেম তৈরি করে দেবে আস্তে আস্তে। তো অনেকেই আমাকে বলে যে আমি আসবো বলে আমি আটকাই বা লিখেও দিই সব জায়গায়। ইটস নট মানে আমি চাই 100 জন মানুষকে জ্ঞান দেওয়াটা তখন স্প্রেড আপ হয়ে যাচ্ছে, আর 10টা মানুষকে সঠিক কনসেন্ট্রেট করে জিনিসটা করা। তো হয়তো মিটে কখনো হবে না, এটা অন্য আমরা কিছু করলাম যেখানে ওপেন টু অল, যেখানে আমি চাই তোমাদের যে এক্সপিরিয়েন্সটা, তোমরা লাইফটাকে দেখেছো, ব্র্যান্ড নিজে তৈরি করেছো, নিজে অন্য ব্র্যান্ডের সাথে বহু বছর কাজ করেছো, সেইটা মানে ওদের কাছে পৌঁছো। তো রাজাদা ভিডিওটা আজকে শেষ করবো, ব্লগটা শেষ করবো, কারণ 3:30 বাজতে চললে একটু পরে সব লোকজন আসা শুরু করবে। যারা স্টার্ট আপদের উদ্দেশ্যে মানে যারা স্টার্ট আপ কিছু এই মুহূর্তে কোথাও না কেউ ভাবছে স্টার্ট আপ শুরু করব, তাদের উদ্দেশ্যে যদি কোনো একটা মেসেজ দাও তাহলে সেইটা দিয়ে আমি শেষ করব। না আমার মতে নিজস্ব লাইফে তোমাদের ভিশন থাকা উচিত। যখন আমরা তো চিরকাল এই পৃথিবীতে থাকবো না, তো আমাদের থাকার অবর্তমানে আমরা কিভাবে মানুষ আমাদের মনে রাখবে, এবং মানুষ মনে রাখার দুটো উপায় আছে, একটা হলো ভালো ব্যবহার আর একটা হলো কাজ। তোমরা যদি সবাই যদি একটা ব্র্যান্ড তৈরি করে ওটাকে সাকসেসফুল করে ওটাকে রেখে যেতে পারো, তাহলে কিন্তু তুমি তোমার অবর্তমানে তোমার মৃত্যুর পরেও তুমি কিন্তু বেঁচে থাকবে, থ্রু ইয়োর ওয়ার্ক অ্যান্ড থ্রু ইয়োর বিহেভিয়ার। খুব সুন্দর কথা দিল, কথাগুলো যতটা সুন্দরভাবে রাজাদা প্রজেক্ট করলো, সেইটাকে যদি আমরা নিজেদের মধ্যে ইন করাতে পারি, ফিল করাতে পারি যে এটা তো শুধু একটা ব্র্যান্ড না, এটা একটা ইমোশন, এটা একটা ভালোবাসা, এটা একটা জার্নি লাইফের। তো এই জার্নিগুলো আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরানোর জন্যে থ্রু বিভিন্ন অ্যাক্টিভিটিস, বিভিন্ন ইভেন্টস, বিভিন্ন অ্যাওয়ার্ড শো। তো অরিজিৎ ব্লগসকে যারা সাবস্ক্রাইব করেননি, ডু সাবস্ক্রাইব। দেখুন আমার একটাই রিকোয়েস্ট আপনাদের, একটা সাবস্ক্রাইব করতে একটা বেল আইকন টিপবেন, একটা নোটিফিকেশান অন হবে, একটা সাবস্ক্রাইবের বাটন আছে, করে দেবেন। যত করবেন তত আমার কাজটা ছড়াবে, আমার কাজটা আপনাদের কাছে পৌঁছলে কেউ না কেউ আবার আমার সাথেই যোগাযোগ করবেন। তো ভালো কিছুর সাথে যোগাযোগ করতে গেলে আপনাদের কানেক্ট করতে হবে, একে অপরের পাশে থাকতে হবে, সাপোর্ট করতে হবে। আর আমার যে মেইন ইউটিউব চ্যানেলটা আছে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ওটাকেও সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করতে, বেল আইকন টিপতে 1 টাকাও 1 পয়সাও খরচ হয় না। তো এইটা আপনাদের আমার অনুরোধ, যারা মনে করেন আমি ভালো কাজ করছি, এটা আপনাদের উপকারে আসছে, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন যাতে আমার গ্রোথটা বাড়ে। আমার গ্রোথ বাড়লে আপনাদেরও গ্রোথ তৈরি হবে, কারণ আপনারা যারা আমাকে চেনেন না বা পৌঁছতে পারছেন না, তারাও কিন্তু ওই ভিডিওটার মাধ্যমে আমার কাছে পৌঁছতে পারবেন। আর আমার সব স্ট্রাকচারাল ইনফরমেশান কিন্তু আমার চ্যানেলে ব্লগের মাধ্যমে এবং আমার যে মেইন ইউটিউব চ্যানেলটা আছে ওর মাধ্যমে আসে। ভালো থাকবেন সবাই, সঙ্গে থাকবেন। আমরা কিন্তু ফিরে আসছি স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড 2026 নিয়ে, খুব শীঘ্রই সব আপডেট আপনাদের সামনে চলে আসবে। 20টা ব্র্যান্ড আবারও ব্যাক করছে 2026-এ। ভালো থাকবেন সবাই।